ম্যাম, এখন আমরা ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলবো। এখন অনেক ধরনের টেকনিক আছে, 555, 369। তো এই যে টেকনিকগুলো, এগুলো সম্পর্কে একটু জানবো। লর্ড শিভার কি গাইডেন্স রয়েছে আমার জন্য? नमः शिवाय शांताय कर्णत्राय हे देवी निवेदयामि जातवानं तंगति परमेश्वर। প্রীতির জন্য তোমার কি মেসেজ আছে? তোমার ভক্ত তোমাকে সবসময় উপাসনা করে, প্রীতির জন্য কি মেসেজ আছে? অনেকে বলে ট্যারো কার্ড ভবিষ্যৎ বলে দিতে পারে, আবার অনেকে বলে এটা শুধুই নিছক মনের খেলা। কিন্তু এটা আসলে কি? চলুন নিজের চোখেই দেখে নিই। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রীতি, অ্যাস্ট্রোবুক বাই MRTV। আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের নাম একটু চেঞ্জ হচ্ছে, নাম হচ্ছে অ্যাস্ট্রোবুক। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি, আর আজকে আমাদের বিশেষ অতিথি সুপ্রভা রয়। তিনি কিন্তু স্কুল লাইফে আমার ম্যাম ছিলেন, আর আজকে তিনি একজন স্পিরিচুয়াল কোচ, একজন ট্যারো কার্ড রিডার। কেমন লাগছে ম্যাম? নমস্কার, জয় মা, জয় শিবশক্তি, রাধে রাধে। আমি খুব ব্লেসড যে আমি আপনার সামনে বসে আছি। তোমাকে এবং তোমার এন্টায়ার টিমকে ধন্যবাদ, কারণ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আই এম ট্রুলি গ্রেটফুল। থ্যাংক ইউ ম্যাম। শুরুতেই আমরা আসবো, ট্যারো কার্ড কি? হ্যাঁ, এই ট্যারো কার্ড নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে, কারণ ট্যারো একটা অকাল্ট মডালিটি। ঠিক আছে, ইউনিভার্সের অনেক রকম মডালিটিস আছে, যেগুলো নিয়ে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিশনার্স আছেন, যারা হিল করেন মানুষজনদের। হিলিং মিনস হচ্ছে আমরা কোনো নেগেটিভিটি থেকে মানুষজনকে পজিটিভিটিতে শিফট করানোর ক্ষমতা রাখি। যে মানুষরা এগুলো করেন তাদেরকে হিলার বলা হয়। সেটার অসংখ্য মডালিটিস আছে ইউনিভার্সে অ্যাভেলেবেল। ট্যারো ইজ ওয়ান অফ দ্যাম। ট্যারো কার্ড দিয়ে মানুষের যে জীবনের বিভিন্ন সমস্যা আছে, স্টাক সিচুয়েশনস আছে, এগুলো থেকে তাদের বের করা হয় এবং তাদের জন্য যে ইউনিভার্সাল বা ঈশ্বরের গাইডেন্স কি আছে সেগুলো দেওয়া হয়। ট্যারো কার্ড যখন কোনো প্র্যাকটিশনার রিড করছেন, তখন তিনি স্পিরিট রেলমকে কানেক্ট করেন। অবশ্যই ট্যারো কার্ডকে একজন পিওর স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন্ড একজন প্র্যাকটিশনার হতে হয়। নতুবা ট্যারো কার্ড যদি আমি শুধু প্রফেশনাল কজের জন্য বা পার্সোনাল মেটেরিয়াল বেনিফিটের জন্য করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমার যে ক্যারিয়ারটা বা আমি যাদের গাইডেন্স দিচ্ছি, দ্যাট ক্যানট বি অ্যাকিউরেট। আচ্ছা, আমি কি এখন কোনো প্রশ্ন করতে পারি? অবশ্যই। তো লর্ড শিভার কি গাইডেন্স রয়েছে আমার জন্য? দেখো, প্রথম কথা হচ্ছে আমি আর তুমি যে এনভায়রনমেন্টে বসে আছি, সেখানে লর্ড শিভার গাইডেন্স চ্যানেল করার জন্য সেই এনভায়রনমেন্টটা এখানে নেই। কারণ যখন তুমি হায়ার রেলমের ডেইটিদের এনার্জি চ্যানেল করবে, তাহলে তোমাকে সেই রকমভাবে সেই রিডারকে, যিনি রিডার আছেন, তাকেও সেভাবে অ্যাওয়েকেন্ড স্টেটে যেতে হবে, ওপেন হতে হবে, প্রে করতে হবে। যেহেতু সেগুলো নেই, আমি তবুও যতটুকু হিলিংয়ের জন্য আমাদের যে বেসিক ক্লিনজিং আছে কার্ডের, সেটা করে আমি চেষ্টা করছি যে তোমার জন্য, তুমি যেহেতু মহাদেবের ভক্ত, তার এনার্জি চ্যানেল করার। ঠিক আছে, আমার হার্ট চাকরায় কানেক্ট করছি এবং হার্ট চাকরায় কানেক্ট করার পরে তুমিও একটু প্রে করো তোমার আরাধ্যের প্রতি, যে তুমি প্রশ্ন চাইছো তিনি যেন উত্তর করেন। नमः शिवाय शांताय कर्णत्राय हे देवी निवेदयामि जातवानं तंगति परमेश्वर। প্রীতি দে। হর মহাদেব। মহাদেব, প্রীতিদের জন্য কি মেসেজ আছে? প্রীতির লাইফ সিচুয়েশনে কি মেসেজ আছে? প্লিজ ডিকোড। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রীতির জন্য তোমার কি মেসেজ আছে? তোমার ভক্ত তোমাকে সবসময় উপাসনা করে, প্রীতির জন্য কি মেসেজ আছে? ফার্স্ট কার্ড এসছে জাস্টিস। এই পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। 9 of Swords, 10 of Swords। তোমার শিফটিং হয়েছে, আমি বলে দিচ্ছি ডিটেলসে। প্রীতির জন্য কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ মহাদেব, হর মহাদেব, জয় মা শক্তি,
প্লিজ টিকট। এর জন্য আর কোনো মেসেজ আছে? ইম্পর্ট্যান্ট মেসেজ, অল্পই মেসেজ নেব। আর কোনো গাইডেন্স আছে প্রীতির জন্য? হ্যাংড ম্যান রিভার্স, ঠিক আছে, আমি 4টেই নিয়ে নিলাম। তোমার লাইফে আমি দেখিয়ে দিই আগে 2টো কার্ড কিভাবে আসে। ট্যারো কার্ড, প্রীতি একটা কোয়েশ্চেন করেছে, এখানে পরপর 2টো কার্ড এসছে, 9 অফ সোয়ার্ডস, 10 অফ সোয়ার্ডস। 9 অফ সোয়ার্ডসে প্রীতির লাইফে এমন কিছু ঘটেছে রিসেন্ট পাস্টে বা মেবি 1 বছর আগে, যেটাতে ও ভীষণ অ্যাংজাইটি প্রবলেমে ভুগেছে, স্লিপলেস নাইটস ছিল, হ্যাঁ, এবং খুব পেনফুল সিচুয়েশন দিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো সেখানে 9 অফ সোয়ার্ডস আসার অর্থ এখানে যে লাস্ট্রেশনটা আছে, সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ঘুম থেকে উঠে পড়েছে মাঝরাতে এবং তার মাথায় সে হাত দিয়েছে, চোখ মুখ ঢেকে আছে, মানে ক্রাইং লাইক সিচুয়েশন, হেল্পলেস, অ্যাংজাইটি, ঠিক আছে। এবং এটার মেসেজটা হচ্ছে সেখান থেকে কিন্তু ওকে মহাদেব বার করে এনেছেন। 10 অফ সোর্স ঠিক তার পরের কার্ডই এসছে, এটা কিন্তু পরপর আসার কথা নয়। সেকেন্ড কার্ডটা যেটা এসছে প্রীতির জন্য সেটা হচ্ছে 10 অফ সোয়ার্ডস। 10 অফ সোয়ার্ডসে প্রত্যেকটা কার্ডে এনার্জি আছে, প্রেডিকশন আছে। 10 অফ সোয়ার্ডসে একজন ব্যক্তি পড়ে আছেন, সেখানে 10টা তরবারি, তার পিছনে স্ট্যাবিং করা আছে এবং তিনি প্রায় অচৈতন্য অবস্থা। দেখে হয়তো কার্ডটা খুব খারাপ মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে এটা একটা ইমোশনাল এন্ডিং, ঠিক আছে। নাম্বার 10 সাজেস্ট করছে প্রীতির লাইফে যে অ্যাংজাইটিটা ছিল, কোনো কারণে ইমোশনাল উন্ড ছিল, যার ফলে ওর র্যাশনাল থিঙ্কিং চলে গিয়েছিল, খুব রেস্টলেস হয়ে পড়েছিল। তো সেখান থেকে কিন্তু এন্ডিং হয়েছে। যদি এটা কারেন্ট সিচুয়েশন চলে ওর লাইফে, সেটারও ইন্ডিকেশন হচ্ছে 10 অফ সোয়ার্ডস মিনস এটা এন্ডিং হবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস আছে, হ্যাংড ম্যান কার্ড। হ্যাংড ম্যান অ্যাকচুয়ালি রিভার্সে এসছে। হ্যাংম্যান কার্ডের অর্থ হচ্ছে একটা লোক, এখানে দেখা যাচ্ছে একটা মানুষ, তিনি গাছের দিকে উল্টো দিক করে ঝুলছেন, তিনি স্টাক আছেন। দেখে এরকম মনে হলো কার্ডটার একটি মিনিং আছে। হ্যাংড ম্যান হচ্ছে লাইফ থেকে আমাদের কিছু স্যাক্রিফাইস ডিম্যান্ড করছে, যে স্যাক্রিফাইসটা করার পরে ওপারে গিয়ে আমরা জাস্টিস পাবো। জাস্টিস মিনস এই নয় যে আমাদের শত্রু তার শাস্তি হবে, ঠিক আছে। কারণ প্রীতির জন্য জাস্টিস কার্ডও এসছে। প্রীতির লাইফে যে পজিটিভ বিগার শিফটিংটার দরকার ছিল, সেটার জন্য প্রীতিকে এই যে কার্মিক এপিসোডটা প্রীতি পার করেছে বা হয়তো এখনও আছেও, সেটা ওই বলবে, সেই চ্যাপ্টারের মধ্যে দিয়ে ওকে যেতে হবে। এটা হতোই। কেউ যদি ট্যারো কার্ড প্রেডিকশনে আসে, অ্যাস্ট্রোলজি যেমন কি হয় আমাদের গ্রহ বিজ্ঞানকে, নক্ষত্র বিজ্ঞানকে কানেক্ট করে আমাদের ফিউচার প্রেডিক্ট করে, ট্যারো কার্ড আমাদের লাইফ সিচুয়েশনকে প্রেডিক্ট করে। কেমন হবে এই মানুষটা, কোনো মানুষের সম্পর্কে নাম দিয়ে যদি আমরা প্রশ্ন করি ট্যারোর কাছে, স্পিরিট রেলম আমাদের বলে দেন। বা যদি আমি ঈশ্বরের কাছে, আমি কারোর কোনো আমার ইষ্ট আছেন তার কাছে প্রশ্ন করি, করে এবার আমি ট্যারো কার্ড ধরছি ক্লিনজিং করে, তখন তিনি আমাদের গাইডেন্স দেবেন যে এটা এটা তোমার ঘটবে, এভাবে এভাবে এগোতে হবে, এটা এটা তোমার ব্লকিং এনার্জি আছে। তার ফলে কি হবে, আমরা প্রত্যেকে সেই গাইডেন্স পেয়ে সেই অনুযায়ী ডিসিশন মেকিংটা কিন্তু আমাদের খুব পাওয়ারফুল হবে। এবং আমরা যেটা করতে পারবো, তোমার জন্য তুমি জাস্টিস পাবে। জাস্টিস মিনস তোমার লাইফে ব্যালেন্স যেটা হারিয়ে গিয়েছিল সেটা আসবে, ঠিক আছে। এবং ব্যালেন্সের পরে যে জাস্টিসটা তুমি পাচ্ছ, ডিভাইন জাস্টিস হচ্ছে তোমাকে যা যা তোমার জন্য ভালো, শুভ এবং তোমার ফুল পোটেনশিয়াল অ্যাচিভমেন্টের জন্য যা যা তোমার জীবনে প্রয়োজনীয়, এবং তুমি সেই পাথে পা রাখতে পারবে এবং তুমি সেই মতো মেটেরিয়াল সাপ্লাইও মানে পেয়ে যাবে কামিং ডেজে। তুমি এগুলো তো মহাদেব তোমাকে সবটাই দেবেন, দেখাবেনও, ঠিক আছে। যেহেতু ট্যারো রিডিং যদি কেউ করে, সেটা অনেকটা ডিটেলড রিডিং হয়। তুমি অনেক অনেক প্রশ্ন করবে, অনেক গুপ্ত প্রশ্ন থাকে, যেগুলো মানুষ একটু পাবলিকলি কনফেস করতে পারে না, সে ধরনের প্রশ্নও থাকে। তার সেই মানে ইন্টিমেট ডিটেলসে গিয়ে সমাধানটা যেটা, সেটাও ট্যারো থেকে পাওয়া যায়। এটা একটা মডালিটি। আমি প্রচুর মানুষের রিডিং করেছি যাদের অনেক এমন এমন সমস্যা ছিল, তারা বুঝতে পারছিল না, রিডিং নেওয়ার পরে ক্ল্যারিটিটা পেয়েছে এবং দেখছে উইদিন উইকস সেটাই ঘটেছে, তারা আমাকে জানিয়েছে। এবং কেউ মারা যাবে সেটা আমরা এভাবে বলতে পারি না, কিন্তু ইমোশনাল লস হবে। সে ভাবছে যে আমার বোধহয় রিলেশনশিপে কিছু হবে, দেখা গেল তার ফাদারের ডেথ হয়েছে। সে পরে গিয়ে বুঝলো, আমাকে রিডিংয়ে বলেছিল যে ইমোশনাল লস আছে, কিন্তু তুমি উঠে দাঁড়াতে পারবে ওই লসটা নিয়ে বেশিক্ষণ না থেকে, পরে তোমার আবার পরে কিছু অপরচুনিটিও আসছে। তো তিনি তার ম্যারিটাল স্ট্যাটাসেই ফোকাস করেছিলেন, ভেবেছিলেন বা ওখান থেকে কোনো কিছু লস আসবে না। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা ট্যারো রিডিং নিই কোনো রিডারের কাছ থেকে, আমাদের লাইফ সিচুয়েশন সম্পর্কে অ্যাওয়্যার করে দেয়।
আর যদি আমাদের ফিউচার সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা লাইফের স্টেপস, ডিসিশনস, থিঙ্কিং ক্ল্যারিটি এগুলো চলে আসে। দ্যাট উইল মেক আ বেটার পারসন ট্রুলি, তাই না? এটা হয়। ম্যাম, আমরা প্রবলেম দেখতে পারলাম, কিন্তু এর কি কোনো রেমেডি হয়? অবশ্যই হয়। যিনি রিডার হবেন, ট্যারো রিডার হবেন, তিনি যেভাবে প্র্যাকটিস করেন, যদি তিনি ক্রিস্টাল নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে তুমি ক্রিস্টাল রেমেডি তার কাছ থেকে পেতে পারো। যদি কেউ, যেমন আমি ইষ্টের আরাধনা করি, আমি কাউকে বলবো যে এইভাবে মন্ত্র চ্যান্টিং করো। তুমি শিব, যেহেতু শিব মহাদেবের ভক্ত, আমি বলবো তুমি এটা চ্যান্টিং করো, এতক্ষণ ধরে করো, এই দিনে করো, এইভাবে করো, রুদ্রাভিষেক করো, তোমার ম্যানিফেস্টেশন আসছে, তোমার কিভাবে ক্লিনজিং হচ্ছে তুমি দেখতে পাবে। সেটা আমি তোমাকে রেমেডি দেবো। কেউ ধরো রিচুয়াল করতে বলছে, কোনো হয় না যে আমি একটা ম্যাজিক জারে আমার উইশ লিখে রাখলাম, তারপরে সেটাকে সেই জলটা ফেলে দিলাম, বা আমি ক্যান্ডেলে অমুক উইশেস লিখে পুড়িয়ে সেটাকে আবার বেসিনে গিয়ে হয় না ওয়াশ অফ করে দিচ্ছি। তো রেমেডিস মে বি ডিফারেন্ট অ্যান্ড ভ্যারিজ পার্সন টু পার্সন। সেটা রিডার, যে রিডার যেটা প্র্যাকটিস করেন, তিনি সেভাবে তোমাকে সমাধান সূত্র বলবেন। অবশ্যই বলতেই হবে, কারণ সমাধান আবার এখানে অনেক সমাধান এমনও হয় যেটা পুরোপুরি সাইকোলজিক্যাল। আচ্ছা, ইউ ডোন্ট নিড টু ডু এনি রিচুয়াল ফর দিস, ঠিক আছে? এগুলো থাকে, সুতরাং সেটাও রিডার বলে দেবেন। মানে পুরোপুরি তোমার ইনার যে মেকানিজমটা আছে সেগুলোকে তোমাকে কিভাবে চেঞ্জ করতে হবে, মানে এনার্জি ট্রান্সমিউটেশন যেটাকে বলে, এটা ইউনিভার্সের একটা লয়ের মধ্যে পড়ে। ট্যারো রিডারকে এগুলো শিখতে হয় এবং এগুলো মানুষকে গাইড করার জন্য লাগে। একজন মানুষ প্রথমেই এটা বুঝবে না, ট্যারো রিডিং অনেকেই প্রথমে বোঝে না, কিন্তু এগুলো ভীষণ ডিপার লেভেলে কানেক্ট করবে। আর একটা মানুষের জীবন যেখানে একদম ধ্বংস হয়ে যাচ্ছিল, সেখান থেকে তাকে পুরোপুরি ট্রান্সফর্ম করে নতুন একটা হিউম্যান বিংয়ে পরিণত করে তার ফুল পোটেনশিয়াল মানে অ্যাচিভ করানো পর্যন্ত তাকে সাহায্য করতে পারে। সেটা রিলেশনশিপের অ্যাসপেক্ট থেকে হতে পারে, অনেকের জীবন রিলেশনশিপের জন্য ধ্বংস হয়ে যায়, কারোর ফাইন্যান্সিয়াল লস হয়েছে, সেখান থেকে কিভাবে সে ঘুরে দাঁড়াবে, কারোর অন্য প্রবলেম আছে লাইফে, অনেক রকমের প্রবলেম হয়, সেখান থেকে কিভাবে বেরোবো, এইগুলোই মডালিটি আমাদের হেল্প করে এভাবে। ম্যাম, এখন আমরা ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলবো। এখন অনেক ধরনের টেকনিক আছে, 555, 369। তো এই যে টেকনিকগুলো, এগুলো সম্পর্কে একটু জানবো। দেখো, এই যে একটু আগে বললাম যে বিভিন্ন রকম মডালিটি প্র্যাকটিস করেন প্র্যাকটিশনাররা। এবার তুমি যদি 555 যে টেকনিক আছে বলছো, তুমি যে কোনো একটা উইশ লিখেছো সেটা, এবং দিনের শুরুতে তুমি 55 বার লিখলে, তারপরে আবার যখন আফটারনুন আসছে তখন এভাবে লিখলে 55, আবার রাত্রে লিখলে, এভাবে করে তুমি এই যে ম্যানিফেস্টেশন, এবার এটাকে বলে পিলোর নিচে রেখে দিতে, বালিশের নিচে রেখে দেবে, ঘুমানোর আগে অ্যাফার্মেশন দেবে। এসব করে তুমি কিভাবে ইউনিভার্সের সঙ্গে নিজের যে এনার্জি, ভাইব্রেশন যেটা কানেক্ট করাবে। ইউনিভার্স তোমার ভাইব্রেশন রিড করেছে কিনা সেটা যখন বুঝতে পারবে, ইউনিভার্স তোমাকে সিগন্যাল দেবে যে তুমি সেই রিলেটেড দেখবে রিল, পডকাস্ট, এগুলো তোমার সামনে আসবে। যদি তোমার সামনে আসে, তুমি কিছু টাইপ করোনি, তখন বুঝবে যে ইউনিভার্স তোমার প্রেয়ার এবং তোমার ভাইব্রেশনটা রিড করেছে, তার কাছে মেসেজ গেছে। কাইন্ড অফ এটা কীরকম বলো তো, নাসা যেমন সিগন্যাল পাঠাচ্ছে না ইউএফওর কাছে, সেখান থেকে আমাদের অনেক ফিল্মও ছিল, একটা কোই মিল গায়ে বলে একটা ফিল্ম দেখেছিলাম, এক রকমের রিদম দিচ্ছে আবার সেন্ড করছে ইউএফও বা অন্য যে ডাইমেনশনের বিং, গাইডেন্স। তো ইউনিভার্স তোমাকে রিপ্লাই করে। ইউনিভার্সের রিপ্লাই তুমি ম্যানিফেস্টেশন প্রসেসে অবশ্যই পাবে। তোমার যে উইশ, প্রেয়ার, তো ম্যানিফেস্টেশন মিনস you have set a goal for yourself and you want to work on it, then you will get the target, hit the target. তো এটা পুরো প্রসেস। তুমি যে গোলটা সেট করেছো, ইউ আর আ নভিস, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য পাথ, তাই তো? এবং তোমাকে সেই পাথটাকে যেতে গেলে তার গাইডেন্স লাগবে তো, এবং তোমার ফ্যামিলিতে কেউ গাইড করার নেই, কারণ তুমি একটা নিউ পাথ চুজ করেছো। তোমার ক্যারিয়ার বলো, যেটাই বলো, সেখানে নতুন কিছু, মানে তোমাকে যে গাইড করবে সেটা কেউ নেই, এরকম কেউ নেই। এমন ডিফারেন্ট কিছু তুমি চুজ করেছো, বিগার কিছু চুজ করেছো। Maybe your financial goal, you want to be a billionaire in your family, in your clan, first time billionaire হলে তুমি বিলিয়নিয়ারের মানি এনার্জি ক্রিয়েট করতে চাইছো, ম্যানিফেস্ট করতে চাইছো। এবার আমি লিখছি যে বিলিয়নিয়ার হতে চাই, যেমন ব্রুসলি লিখেছেন 10 ইয়ার্স পরে পেয়েছেন। মিনস আমি একটা জিনিস সেট করছি, ইন্টেনশন দিচ্ছি ইউনিভার্সকে, সেটা যতটা বিগার হবে, ইউনিভার্স তোমাকে কোনো ম্যাজিক দেয় না, তোমার জিনিস তোমাকে দেয়, তোমাকে কোয়ালিফাই করিয়ে নিয়ে দেয়, ভীষণ পিওর, কোনো ম্যাজিক নয় এটা। মানে আমাকে অ্যাকশন নিতে হবে। ইউটিউবে অনেক ভিডিও পাবে যে 7 দিন মেডিটেট করো, একটা পর্শে দাঁড়িয়ে পড়বে তোমার সামনে, তুমি একটা, তাই না, এরকম কিছু আছে। তুমি দেখছো যে আমি যে কোনো কিছু, তুমি ধরো BMW চাইছি বলে 5 দিন মেডিটেট করো, তুমি কেউ না কেউ তোমাকে দেবে, তুমি ওটাই চড়ছো, এগুলো পুরো ব্লাফ, বুঝেছো? যত তোমার বিগার গোল হবে, ম্যানিফেস্টেশন প্রসেসে তোমাকে ঢোকাবে ইউনিভার্স। তুমি ধীরে ধীরে এন্ট্রি করবে, ধীরে ধীরে শিখবে,
এবার তুমি যদি আমি বলি যে তুমি আমাকে বললে যে প্রসেসগুলোর মধ্যে আবার প্ল্যানেটও জড়িত আছে। তুমি একটা সময় জন্মেছো, সেই অনুযায়ী তোমার প্ল্যানেট কিভাবে কাজ করছে। সাপোজ তোমার রাহুর মহাদশা চলছে, রাহুর সময়কাল চলছে, তোমাকে ওই ইলিউশন দেবে, ম্যানিফেস্ট করতে দেবে না। সাপোজ তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি লাইফে ম্যানিফেস্ট করতে চাইছো, ও তোমাকে লটারি জিতিয়ে দেবে, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফাইন্যান্সিয়াল লিটারেসি টু মেনটেন দ্যাট ব্যালেন্স। আচ্ছা, দেন ও কি করবে, এদিক করে টাকাটা নিয়ে নেবে। মানে খরচা হয়ে যাবে। কেউ ধার চেয়েছে, কোনো পার্টি থেকে এসে বলেছে আমাকে এবার চাঁদা দিতে হবে, তো তুমি সেটা করলে অ্যাকচুয়ালি তোমার ইউনিভার্স তোমাকে যখন তৈরি করে তোমাকে ফুল লিটারেসিটা দেয়, তোমাকে ফুল নলেজটা দেয়, পোটেনশিয়াল তৈরি করে দেন দেয়। যখন তোমাকে দেয় সেটা তোমার ক্ষমতা আছে, ইউ আর দ্য লিডার, ঠিক আছে, সেই জিনিসটাকে মেনটেন করা লিডারশিপও দেবে তোমাকে, এবং এই ক্ষমতাও দেয় যে ইউ উইল শো দ্য পাথ টু আদার পিপল। এই জায়গাটাও তোমাকে ইউনিভার্স দেয়। এবং ম্যানিফেস্টেশন প্রসেসটাকে কেউ যদি ম্যাজিক মনে করে দুম করে জাম্প করলাম, ওই আমার তো হলো না, ধুর এগুলো বুঝরু কি, তা কিন্তু নয়। ম্যানিফেস্টেশন প্রসেস ওয়ার্কস, বাট ইউ হ্যাভ টু বি রেডি, মেক ইউর সেলফ রেডি ফর দিস। ঈশ্বরের যে কোনো প্রসেসের সঙ্গে কাজ করতে গেলে তোমাকে আস্তে আস্তে, পিওরিটি নাই থাকতে পারে, সকলের পিওরিটি থাকে না, কিন্তু পিওরিটি নেই বলে আসবে না সেটা কিন্তু কথা নয়। It will come definitely with practice, with patience, with courage, everything. ট্যারো যেটা বলছো, আমি বেসিক্যালি ট্যারো ইউজই করি, মানে এটা মডালিটিটা ইউজ করি হচ্ছে ঈশ্বরকে চ্যানেল করার জন্যই, ঠিক আছে। স্পেশাল দিনগুলোতে দেখবে আমার সোশ্যাল মিডিয়াতে যখন আমি চ্যানেলিং করি, যখন স্পেশাল যে দিনগুলো, জন্মাষ্টমীর দিন বা জগন্নাথ যেদিনকে রথযাত্রা ছিল সেদিন জগন্নাথ, দেখলে তো তুমি হয়তো দেখেছো, যদি দেখো যে দেখবে ওখানে চ্যানেল করেছি, জগন্নাথ দেবের মন্ত্র পড়লাম, ক্লিনজিং করলাম, ওখানে অনেক ডেটির কার্ড আছে। ফার্স্ট কার্ডটা শাফলিংয়ের পরে জগন্নাথ দেবের কার্ডটাই বেরিয়ে এসেছিল, 78টা কার্ড ছিল, ঠিক আছে। মিনস এনার্জি কানেক্ট হলে তোমাকে বুঝিয়ে দেবেন যে তুমি কানেক্ট হয়েছো। এবার তুমি ডিকোড করো মানুষজনের জন্য। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই ম্যানিফেস্ট করতে চাইছি, এটা হতে চাই, ওটা সেটা যেটাই হোক, ইউনিভার্সের সাথে কাজ করতে গেলে ইউনিভার্স তোমার কাছে পারপাস জিজ্ঞাসা করবে। What is your purpose? You want to work with higher energies. You want to কি বলবো, যে কাজ করো বা যেটাই করো সেটা তুমি একদম ঈশ্বরের শক্তি বা হায়ার রেলমে তুমি এন্ট্রি চাইছো, টিকিট চাইছো, সেখানে তোমার পারপাসটা কি, তোমাকে এটা যে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আগেকার যুগে যেমন তপস্যা করতো, একটা ব্রহ্মাস্ত্র দিয়ে গেলেন ব্রহ্মা এসে, শিব এসে পাশুপতাস্ত্র দিয়ে গেলেন, এবার তোমাকে দিয়ে তো গেলেন, তুমি যদি ভুলভাল কোনো পারপাসে যাত্রার ওপর সেটাকে নিক্ষেপ করো, তখন তোমারই মৃত্যু হবে। তো আমাদের কিন্তু সেন্সিটিভ হতে হয়, যেমন দেয় তেমন নিয়েও নেবেন ঈশ্বর, ইউনিভার্স আমাদের দেবে। গাইডেন্স হচ্ছে আমরা যারা প্রকৃতই আপরাইট অনেস্ট মানুষজন আছি, অন্যজনের প্রতিও অনেস্ট একটা আউটলুক রাখি, কারোর ক্ষতি করব না, এরা পিওর বিং হয়। আমাদের হার্ট করে গেলেও আমরা তাকে বুঝিয়ে বলার জন্য অপেক্ষা করে থাকছি। দেন তোমার এই ট্যারো এনার্জি বলো বা তুমি ম্যানিফেস্টেশন বলো, এগুলো ওয়ার্ক করে, আদারওয়াইজ এগুলো ওয়ার্ক করবে না। 4 দিন করলাম, 5 দিনের দিন নেগেটিভিটিতে শিফট করে গেলাম, এগুলো কিছু হয় না। 5টা বাজে কথা বলে দিলাম, ম্যানিফেস্টেশনের এগেনস্টে কথা বলা শুরু করে দিলাম, ব্লকেজ তৈরি হয়ে যাবে। আর সবার আগে যেটা নেই সেটা হচ্ছে আমাদের পেশেন্স নেই। সব কিছু ম্যাগি নুডলস না লাইফে। ম্যাগি নুডলসে যেগুলো পাওয়া যায় ওই রকম নিউট্রিশন থাকে না সেটায়। নিউট্রিশিয়াস জিনিসপত্র পেতে গেলে আমাকে টাইম কনজিউমিং জায়গায় যেতে হবে, প্রসেসে যেতে হবে। ভালো ফুড পেতে গেলে টাইম কনজিউম করিয়েই রান্নাটা করতে হবে। তো এই প্রসেসগুলো, স্পিরিচুয়াল প্রসেসও তাই, ধৈর্য লাগে, সবই লাগে। বারবার রিপিটেড নাম্বার দেখা, 111, 333, 555, এগুলোর মানে কি? এটা হচ্ছে ইউনিভার্সের সিনক্রনিসিটি। ইউনিভার্স হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে চলে। আমি কথা বলছি, ফিজিক্যাল প্লেনে আছি, এবং তুমি আমার কাছে বলছো, আমি তোমাকে আনসার করছি, বুঝতে পারছি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। তো আমাদের দর্শক যারা আছেন তারা বুঝছেন, এবং ইউনিভার্স তোমার সাথে কথা বলছে। ইউনিভার্সে গ্রিসের একজন লোক ইউনিভার্সের কাছে প্রে করেছে, ইউনিভার্সে একজন ইউকের লোক প্রে করেছে, কমিউনিকেট করছে। তো ইউনিভার্স এত কিছু ভাষা তো আমরা তৈরি করেছি, তাই না? যখন কমিউনিকেশন ছিল না বা এই ল্যাঙ্গুয়েজগুলো হয়নি, যেমন আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে জন্ম হয়েছে, তারপর ডায়ালেক্টগুলো চেঞ্জ হয়েছে, তার আগে পর্যন্ত কি মানুষ আকারে ইঙ্গিতে আউ আ করে এসব করে কথা বলতো, তাই তো? তুমি চলে যাও প্রিমিটিভ এরাতে। তো এবার ইউনিভার্স কি হয়, এত ল্যাঙ্গুয়েজে কথা বলে না। ইউনিভার্স তোমার ভাইব্রেশন রিড করবে, ইউনিভার্স কথাও বলবে কোডিং ল্যাঙ্গুয়েজে। এই যে তুমি নাম্বারসটা বললে, এগুলোকে এঞ্জেল নাম্বারস বলে। 111 এটা হচ্ছে নিউ বিগিনিং দেবে তোমাকে। 111, 222 এগুলো খুব পাওয়ারফুল ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন নাম্বার, ঠিক আছে। 1 to 9 অবধি থাকে, মিরর নাম্বার পাবে, ঠিক আছে।
এই বিভিন্ন ধরনের নাম্বার তুমি দেখতে পাবে, যারা দেখেন সামনে আসছে মানে ডিভাইন তাকে সতর্ক করছে যে আমি তোমার সাথে কানেক্টেড, তুমি ভুল কাজ করবে না, তোমার সাথে আমি কানেক্টেড। এই এবার হয়েছে সিন্স তুমি ধরো তুমি 25 তোমার এজ বা 20 এজ, যেটাই এজ হবে, সেই এজের তুমি আগের যে চ্যাপ্টারটা ছিল, তোমার আগের যে স্টেজেসগুলো ছিল, সেখানে তুমি কোনোদিন দেখোনি এঞ্জেল নাম্বারস, সাডেনলি তোমার সামনে অ্যাপিয়ার করছে, তোমার মোবাইল স্ক্রিনে হোক বা তুমি ঘড়িতে দেখছো, কোনো গাড়ির টেমপ্লেটে দেখলে, তুমি এর আগে তোমার মাথাটা কাজও করেনি যে এরকম তো আগেও অনেকের গাড়ির নাম্বার ছিল, টেমপ্লেট ছিল, এখন তোমার নজর কাটছে, মিনস এখন ইউ আর রেডি ফর দ্য নেক্সট বিগার শিফট ইন ইয়োর লাইফ। তো তোমাকে ইউনিভার্স সেটাকে বারবার করে পোক করবে, যে লুক এট দিস। এবার তুমি সেটা নিয়ে ভাববে। অনেকেই বলে এত এঞ্জেলস নাম্বার, অনেকে আছে দেখবে এটাতেও নেগেটিভ কিছু খুঁজে বার করে, তারা বলবেন যে সারাদিন তো অনেক নাম্বার আসে, কটা দেখব, কটা বলবো। তোমাকে তো এই কথাটা বলার জন্য বলা হয়নি। তোমার মা বাবা তোমার ভালো চাইছেন, র্যান্ডামই ওনারা বলে যাবেন এটা কর, এটা খা, এভাবে খা। তুমি যদি ওটা বলো সবসময়ই বলছো, তার মানে তোমার মধ্যে তো সেই নেগেটিভিটি বা সেই যে রেডিনেসটা নেই তোমার মধ্যে অ্যাকসেপ্ট করার জন্য। ইউনিভার্সাল নলেজ, গাইডেন্স অ্যাভেলেবেল সবার জন্য, কিন্তু যে রেডি, যার পাত্রটা রেডি, তার কাছে সেটা যাবে। সেটা নিয়ে কাজ করার ক্ষমতার জন্য আবার প্রে করতে হয়। কারণ তোমার যদি লাইফ মিশন থাকে অনেক বড়, তাহলে যেমন একটু আগেই তোমার সাথে কথা হচ্ছিল, বিবেকানন্দের লাইফ মিশন ছিল ওই যে বিবেকানন্দ হবেন, নরেন্দ্রনাথ দত্ত সেটা জানতেন না। নরেন্দ্রনাথ দত্ত সংসারের অভাবের জন্য কি চেয়েছিলেন, তিনি ক্লার্কের চাকরি চাইতে গিয়েছিলেন মায়ের কাছে। এবং সেটাই তোমাকে তখন বলছিলাম যে ইম্যাজিন করো যে নরেন্দ্রনাথ দত্ত এন্ডেড হিজ ওয়ার্ক লাইফ বিং আ ক্লার্ক, রিটায়ারমেন্ট নিচ্ছেন উনি একজন ক্লার্ক হিসেবে, ক্লার্ক নরেন্দ্রনাথ দত্ত। আমরা যেমন আমাদের অফিস কাপাস দেখতে পাই, আমরা বিবেকানন্দকে পেতাম। তাহলে বিবেকানন্দের ফ্যামিলিকে না খেয়েই ওইভাবে কাটাতে হয়েছিল, উনি ম্যানিফেস্ট করতে পারেননি ক্লার্কের জব। আমার জন্য কোন ম্যানিফেস্টেশনটা পারফেক্ট সেটা ঈশ্বর বোঝেন। যদি তুমি পিওর বিং হও, মহাদেবকে পছন্দ করো, মহাদেবের প্রতি সমর্পিত, উনি তোমার দায়িত্ব নিয়েছেন, উনি তোমাকে গাইড করবেন। তোমার যে ইনার কম্প্যাসটা আছে ওটা ওনার দ্বারা পরিচালিত হবে। আর যদি আমি নিজে মনে করি যে আমি খুব বুদ্ধিমান এবং আমি ধরো একটা রিডিং করে দিলাম, ট্যারো রিডিং, সে আবার তার ওপর দিয়ে আবার নিজের মতো ভাবলো, সে গাইডেন্সটা মানলো না, তাহলে তার জন্য সেই ফিউচার প্রেডিকশনটা খাটবে না। কেন বলো তো? সে কিন্তু গাইডেন্স ব্রেক করে আবার নিজের লজিক খাটিয়েছে। বুঝতে পেরেছো? গাইডেন্স দিলেই হলো না। আমার কাছে এমন ব্যক্তিও এসেছেন রিডিং নিতে, যে বলছেন আমি সঙ্গী চাই, দিয়ে 10 জন বয়ফ্রেন্ডের নাম বলছেন, কে পারফেক্ট। আচ্ছা, তা এক্ষেত্রে ট্যারোকে আমি কী জন্য ইউজ করছি? ট্যারো ইজ আ ডিভাইন টুল। এটা একটা মডালিটি যেটা নিয়ে আমি মানুষকে সুরাহা করে দেবো, তাই তো? যে কোনো রিডার। এবার তুমি তো তাহলে এখন নিজেই ইনডিসাইসিভ স্টেটে আছো। আর প্রথম কথা, এত ইনডিসিশন নিয়ে ট্যারোর কাছে কোয়েশ্চেন করা যায় না। তোমাকে পিওর হতে লাগে। ট্যারো গাইডেন্স ইজ নট ফর অল। আমাকে বুঝতে হবে যে আমি কেন এটা দেখতে ওরকম কার্ডের মতো। অনেকেই বলে যে এটা কীরকম একটা কার্ড, প্লেয়িং কার্ডস লাগছে। অ্যাকচুয়ালি প্লেয়িং কার্ডের মতো করেই তৈরি করা, কিন্তু এটাকে তুমি ইউজ করবে যেভাবে, যেরকম এনার্জি দেবে। কার্ডে এনার্জি রয়েছে, তুমি যাকে ডাকবে সে এনার্জি দেবে, সেই মতো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। রিডার যদি পিওর না হন, বললাম যে রিডারের মধ্যে যদি গন্ডগোল থাকে, তো রিডিং উল্টোপাল্টা হবে। আচ্ছা, যারা তোমরা রিপিটেড নাম্বার দেখছো তারা এখন কমেন্ট করো। আর ম্যামের কাছে আমি পরের প্রশ্ন এটাই করব যে এই যে ম্যানিফেস্টেশন, তার কিছু রেমেডিস, মানে অনেকে এখন করে যে তেজপাতায় কিছু লিখছে, সেটা আগুনে জ্বালিয়ে দিচ্ছে এবং ইউনিভার্সে ফ্লো করে দিচ্ছে। তো এটা কি কোনো রেমেডি? অবশ্যই রেমেডি। ওই যে বললাম, ইন্টেন্টটা দেখতে হবে। যদি গুড ইন্টেন্ট থাকে, আমি একটা জিনিস চাইলাম, ম্যানিফেস্টেশন হচ্ছে ইউনিভার্সের যে 12 লজ আছে, ল অফ অ্যাকশনের মধ্যে পড়ে। ম্যানিফেস্টেশন মানে তুমি উড়িয়ে দিলে তেজপাতাটাকে ফু দিয়ে ইউনিভার্সে, দেন ইউ ডোন্ট অ্যাক্ট এনিথিং অ্যাকর্ডিংলি। বুঝতে পেরেছো? আমি অমুকটা চাই, সাপোজ আমি আমার ক্যারিয়ার শিফট চাইছি, আমি প্রেজেন্ট ক্যারিয়ারে একদম হ্যাপি নই, নেক্সট ক্যারিয়ারটার জন্য আমাকে কিন্তু ওয়ার্ক করতে হবে। আমাকে ইউনিভার্স ধুম করে একটা অপরচুনিটি নামিয়ে দিল, আমি কিচ্ছু জানি না, সেখানে আমাকে কাজে রাখবে না। ম্যানিফেস্টেশন মিনস ইউ নিড টু ডু আ লট অফ ওয়ার্ক অন ইট। তুমি সাপোর্ট পাবে, অ্যাকশন তোমাকে নিতে হবে, ইউনিভার্স তোমাকে সাপোর্ট দিয়ে যাবে। আজকে যে তোমার পডকাস্টে আমি এসেছি, আমি একটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা প্রফেশনে আছি, তুমি জানো। সেখানের সঙ্গে লোকজনের সঙ্গে যদি আমি আলোচনা করি, তারা এগুলো কেউ বোঝেন না এবং তাদের সাথে আমি কানেক্ট করতে পারি না।
কিন্তু আমি যেহেতু ইউনিভার্সের সাথে কানেক্টেড, ইউনিভার্স আমাকে বলেছে তোমার ক্যারিয়ার শিফটিং করিয়ে দেবো, কারণ আমার ম্যানিফেস্টেশন আছে সেই অনুযায়ী। তুমি দেখো সেই অনুযায়ী তোমার দিক থেকে একটা অপরচুনিটি এসছে। আমি কিন্তু ট্যারো গাইডেন্স ফলো করে এত দূর এসেছি। আমার লাইফে ট্যারো এসছে 2022, ঠিক আছে, উইদাউট এনি গুরু। আমি এটা আস্তে আস্তে শিখেছি। প্রথমে ওই যে বললাম যে আমি প্রে করেছি, আমি তখন ভীষণই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি খুব লোনলি তখন লাইফে। ইউনিভার্সের কাছে প্রে করেছি, ঈশ্বরের কাছে যেমন প্রে করি না, কাঁদতে কাঁদতে প্রে করছি, জানলার দিকে তাকিয়ে আছি, এরকম ছিল। এরকমভাবে আমার কাছে কিন্তু ট্যারো হঠাৎই এরকম আমি ফোনে দেখছি, ইউটিউব খুলেছি, আমিও তখন ভাবছি কি কার্ড দেখে বলছে, আমি স্ক্রোল করে চলে গেছি। ধীরে ধীরে আমার কাছে, এবং আমি যেই ট্যারো প্র্যাকটিস, আমি পাস্ট লাইফে ট্যারো প্র্যাকটিস করেছি, আমি পাস্ট লাইফে মডালিটিস নিয়ে কাজ করেছি। এর ফলে কি হয়েছে, যখনই ওটা আমার সামনে ঢুকেছে ইনস্ট্যান্ট আমাকে কাউকে শেখাতে লাগেনি, বুঝেছো তো? সেরকম প্রত্যেক মানুষের জীবনে পাস্ট লাইফ কানেক্ট হয়। তারা বোঝে যে এই অনেকে দেখবে কেউ কিচ্ছু শেখায়নি, সে অদ্ভুত সুন্দর আঁকে, তার হাতের টানটাই ওরকম, ছোটোর থেকে কোনো গুরু নেই, অথচ একজনকে অনেক শেখানো হচ্ছে মেরে ধরে বাচ্চাকে, কিন্তু সেই বাচ্চা শিখতে পারছে না। বা গানটা সে কোনোদিন শেখেনি, অদ্ভুত সুরেলা গলায় গান গাইছে, তার পাস্ট লাইফে সেই ওই এনার্জিটা ক্যারি করে। বডিটা অন্য হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা সেটা ক্যারি করছি এবং সেটা আমরা ইনটুইটিভলি বুঝতে পারবো। বুঝতে পেরেছো? একটা লাইফের একটা স্টেজ আসবে, অবভিয়াসলি আমাদের টার্নিং পয়েন্ট আসে, আমাদের ইউনিভার্স বুঝিয়ে দেবে, নাও দিস ইজ ইয়োর শিফট, ইউ হ্যাভ টু চুজ, মুভ অন। অনেক কেঁদে নিয়েছো, অনেক বুঝে নিয়েছো, এখান থেকে তুমি কানেক্ট করছো, আমি তোমাকে অপরচুনিটিও পাঠাচ্ছি। এগুলো আনসিন রেলমের কথাবার্তা, ওগুলো ঢুকলে বুঝতে হবে, সেই জন্য ইনটুইটিভ হতে লাগে। এই যে ট্যারো গাইডেন্স মানুষ নিতে আসে, ধীরে ধীরে রিডিং নিতে নিতে তারা ইনটুইটিভ হয়ে যায়। আমি তাদের বলে দিচ্ছি যে তোমার কাছে কিন্তু এইভাবে অপরচুনিটিটা এইভাবে আসবে, তুমি কিন্তু অ্যাওয়্যার থাকবে। সে আমাকে 2 সপ্তাহ পরে মেসেজ করে বা ফোন করে বলছে, দিদি এক্স্যাক্টলি ওইভাবেই ঢুকেছে, এক্স্যাক্টলি ওটাই হয়েছে। মিনস সে বুঝতে শিখেছে, তার আগে হয়তো অপরচুনিটিটা মিস করে গেল। হ্যাঁ না, ব্যাপারটা আমি অতটা ইগনোর করে গেলাম। ব্যাপারটা যে ওটা আমারই জন্য, এটা বুঝতেও তোমার সেই ইনটুইটিভ নেচারটাকে গ্রো করাতে লাগে। ইনটুইশন সবার মধ্যে আছে, তার মধ্যে লেট গো করার ব্যাপারটাও থাকে। লেট গো তো অবশ্যই, কোনো জিনিস যদি স্টাক হয়ে থাকে তো সেটা তো আমরা, তুমি যদি সাপোজ তুমি কাউকে 1 কাপ চা দেবে, সেখানে তোমার বাড়িতে নতুন লোক এসছে, তুমি সকালবেলা সেই কাপে চা খেয়েছো, সেখানে কিছু রেসিডুয়াল সহ নিচে একটু চা আমরা রেখে দিই পড়ে আছে, তুমি তো সেই কাপে করে দিতে পারবে না। তোমাকে কি করতে হবে, ওইটুকু অংশ ক্লিয়ার করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে কাপটাকে, দেন তুমি মেক ইট প্রিপেয়ার ফর অ্যানাদার ওয়ান টু ইউজ ইট, তাই তো? তো তোমাকে সেই যে প্রিপারেশনটা তোমাকে দেয় ঈশ্বর, ইউনিভার্স দেয়, এই প্রসেসটাকে বলে লেট গো প্রসেস। আচ্ছা, ঠিক আছে? কেউ রিলেশনশিপে ভীষণভাবে আঘাত পেয়েছে, সুইসাইডাল থট আসছে, তার মানে সে এতটা, সত্যি তো পেন, এটা পেন, যে পিওর হয় তাকে সেই কিন্তু আঘাতটা পায় একদম। হ্যাঁ, যে লাইট করতে পারে না বার্ডেনটাকে, হ্যাঁ, এই হেভিনেসটাকে কি করে কাটাবে? এবার ঈশ্বর কিন্তু যদি দেখে পিওর বিং, ঈশ্বর সঙ্গে সঙ্গে চলে আসেন তাকে সাপোর্ট দিতে, বন্ধু বান্ধবের মাধ্যমে হোক। এবার যার কেউ নেই, অনেক ইন্ট্রোভার্ট ব্যক্তি আছেন যারাই সুইসাইডটা করেন, কারণ তারা কিন্তু আশপাশে কোনো মানুষ পায় না, তখন তিনি আসেন যে কিভাবে সে লাইফে এখান থেকে শিফট করাবে, তাকে কিন্তু সেই গাইডেন্সটা দেওয়া হয়। এই যে আমরা এত রিপিটেড নাম্বার দেখি, 111 মানে কি? 111 হচ্ছে ইউনিভার্সের একটা সাইন, যেটা তোমাকে বলছে যে তোমার জীবনে নিউ বিগিনিং আসছে এবং তোমাকে সেই অনুযায়ী প্রিপেয়ার হতে বলছে। প্রত্যেকটা স্টেজে প্রিপারেশন লাগে। তো তুমি যদি স্পেশাল বা সিলেক্টেড চোজেন ওয়ান হও, তাহলে তোমাকে ইউনিভার্স তোমার সাথে কানেক্ট করে এই সিগন্যালগুলো দেবে। তুমি যেমন 111 দেখতে পাচ্ছ, যদি দেখতে পাও সামনে বারবার অ্যাপিয়ার করছে, তার মানে হচ্ছে তোমাকে একটা নিউ বিগিনিং দেওয়া হবে, বি প্রিপেয়ার ফর ইট। 222 হচ্ছে ডুয়ালিটি, পোলারিটি, মানে তোমার মধ্যে যে ডুয়াল ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোর ব্যালেন্স চাইছে। মানে আমাদের প্রত্যেকের মধ্যে দেখবে নেগেটিভ পজিটিভ থিং আমরা ডুইনলিং করি, তো ব্যালেন্স চাইছে। 222 মানে ব্যালেন্সে এসো, হারমানিতে না থাকলে হারমানিতে এসো, এটা বলছে। 333 তুমি কোনো ক্রিয়েটিভ কাজ করতে চাইছো বা কোনো কিছু ক্রিয়েট করতে চাইছো যেগুলো খুবই তোমার জন্য ফ্রুটফুল হবে বা বাকিদের জন্য, তুমি সেই এনার্জিতে এসো এবং সেটা তোমার দ্বারা তুমি কিন্তু পাবে। তুমি যদি সেটার গোল সেট করো, 333 দেখা মানে তুমি সাকসেসফুল হবে ক্রিয়েটিভ কোনো কাজে। 444
444ও হচ্ছে স্টেবিলিটি আনবে, ব্যালেন্স। 444-এর আরেকটা খুব রেয়ার মিনিং যেটা বলছি, সেটা 444 দেখা মানে তোমার যিনি ইষ্ট তিনি খুব কাছে রয়েছেন, সেই মুহূর্তে অবস্থান করছেন। এটা কিন্তু কোয়াড্রুপল 1-এও দেখা যায়, মানে 11-11-এ তোমার ইষ্ট খুব কাছাকাছি অবস্থান করলে তোমাকে সেই সময় শুনছেন, মানে তোমার দিকে অ্যাটেনশন দিয়েছেন পার্টিকুলারলি, সে সময় ওটা অ্যাপিয়ার করবে। জোর করে দেখলে হবে না কিন্তু, যে 11টা 11 বাজবে আমি ঘড়ি খুলে বসে আছি মোবাইল খুলে, তোমার সামনে অ্যাপিয়ার করবে। সঙ্গে সঙ্গে প্রে করতে হয় 444 আর এই যে কোয়াড্রুপল 1 মানে 11-11 এটা অ্যাপিয়ার করে। 555 হচ্ছে বিগ চেঞ্জ, বিগ শিফট যখন আসবে। শুধু তাই নয়, চেঞ্জটা আসার আগে একটা কনফ্লিক্ট আসবে, ঝামেলা হবে। 555 বারবার আসা মানে তোমাকে সাবধান করছে। পজিটিভ শিফট অবশ্যই আসবে, মানে ঝামেলাটার পরে যে কনসিকুয়েন্সটা বা রেজাল্ট আসবে দ্যাট মাস্ট বি পজিটিভ। 555 আসছে মানে রেডি হও, ঝামেলা হবে বাট তোমার পজিটিভ শিফট আসবে। 666 হচ্ছে তোমার ফ্যামিলি লাভ বলো, রিলেশনশিপ, নার্চারিং যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো খুব ব্যালেন্সে যাবে, ভালো আছে, ঠিকঠাক আছে, একদম রাইট ট্র্যাকে আছো তুমি। 777 মানে তোমার অনেক হায়ার নলেজ আসছে, ঠিক আছে, এবং তুমি যদি স্পিরিচুয়াল প্র্যাকটিশনার হও তোমার সঙ্গে ডিভাইন রিয়েলম কানেক্ট হবে। 777 এরকম একটা এনার্জি যেখানে তোমাকে নলেজ, ইন্টেলেক্ট এগুলো বাড়াবে। তুমি যদি চেষ্টা করো সেখানে অনেক সাফল্য পাবে, সেটা বারবার করে তোমাকে নাচ দিচ্ছে যে 777 যখন অ্যাপিয়ার করছে, এটা বোঝাচ্ছে তোমাকে। 888 অ্যাবান্ডান্সের নাম্বার, ইনফিনিটি সিম্বল, মহাদেবের ভক্ত তুমি তো, ইনফিনিটি সিম্বল দেখতেই পাচ্ছ, ওটা অ্যাবান্ডান্স কানেক্ট করবে এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি খুব অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ হও, তাহলে তুমি ওটা রিচ করে যাবে। লাস্ট 9 অবশ্যই ট্রানজিশনের নাম্বার, কমপ্লিশনের নাম্বার। 9 যখন তোমার সামনে অ্যাপিয়ার করছে মানে তোমার লাইফে খুব বিশাল বড় চেঞ্জ, মানে ভিতর বাইরে সব দিক থেকে, মানুষ হিসেবে বলো, পরিবেশ বলো, মানুষজন মানে বদল হয়ে যাবে, এরকম কোনো চেঞ্জ হবে, পজিটিভ দিক থেকেই হবে ওটা, ঠিক আছে। মেবি এটা 9 মঙ্গলেরও এনার্জি, ঠিক আছে, মার্সাল এনার্জি, সেখানে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু সেইটা না বিশাল বড় কোনো 555-এ যেমন যে চেঞ্জটা হবে সেটার থেকেও বড় কিছু চেঞ্জ, যেটা তোমাকে মানে হয় না যে পোলস অ্যাপার্ট একটা পার্সোনালিটি বানিয়ে দেবে। তুমি একরকম ছিলে, একদম ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ হয়ে গেছো, সবাই অবাক হয়ে যাচ্ছে। কমপ্লিশন, এতদিন যে চ্যাপ্টারগুলো চলেছিল পুরো এন্ড হয়ে নিউ ইউ একদম ইমার্জ করবে সেখান থেকে। 999 যদি অ্যাপিয়ার করে তবে সেটা হবে, আসছে। আচ্ছা ম্যাম, আকাশিক রেকর্ড কি? আকাশিক রেকর্ড হচ্ছে আকাশিক লাইব্রেরি আছে ইউনিভার্সে, যেখানে আমাদের সমস্ত কর্মা রেকর্ডেড থাকে, ঠিক আছে। আমরা অনেক জন্ম নিয়েছি, সেখানে মারা গেছি এবং পুরো লাইফ টাইমটা অনেক রকমের কর্ম করেছি, গুড ব্যাড কর্মা, সমস্ত কিছুই রেকর্ডেড। যেমন আমাদের হিন্দুইজমে চিত্রগুপ্ত বলা হয় যে আকাশিক মাস্টার্স, ওনার আন্ডারে সমস্ত রেকর্ড আছে, একটা বিরাট বড় খাতা, পেল্লাই খাতা, কিন্তু সেরম কিছু ফিজিক্যাল ফর্মে হয় না। এখানে যারা আকাশিক মাস্টার্স হন বা এখানে আকাশিক রেকর্ড প্র্যাকটিশনার যারা আছেন, তারা মেডিটেটিভ স্টেটে গিয়ে সেই আকাশিক, তোমার ধরো আকাশিক রেকর্ড ওপেন করবেন। তুমি বিশেষ কোনো সমস্যায় আছো, একটা প্যাটার্ন লাইফ থেকে যাচ্ছেই না, তুমি ভীষণভাবে সাফার করছো, তখন সেই আকাশিক রেকর্ড থেকে দেখে বলে দেন কেন এটা আসছে। কারোর খুব টক্সিক মাদার, তাকে একেবারে মৃত্যুবৎ অবস্থা করেছে, মাকে সে কিছু করতেও পারছে না, সোল কন্ট্রাক্টটা কী আছে ওর, এগুলো আকাশিক থেকে ওপেন করে দেখা হয়। তাহলে কি হয়, সে জানলো, সে অনুযায়ী তার তখন সেটাই অনেকটা হিলিং হলো যে আমার এই কন্ট্রাক্ট ছিল, হ্যাঁ, আমি এই মা হয়তো অন্য জন্মে কোনো এনিমি ছিল বা সেখানে আমি তার সঙ্গে অন্য কন্ট্রাক্টে ছিলাম, এখানে সে মাতৃফর্মে এসছে, ঠিক আছে, এবং এমন একটা বন্ডে এসছে যেখান থেকে তুমি পালাতে পারবে না, ছোট থেকে সাফার করবে, ঠিক আছে, এবং সে তো খুবই আস্তে আস্তে সে লো ফিল করবে না, কারণ মা আর সন্তানের বন্ডিংটা অন্য রকমের, সেখান থেকে সে লাভ পাচ্ছে না, ব্লেসিং পাচ্ছে না, হারমোনি পাচ্ছে না, এগুলো নেই, এবং তখন তার কোয়েশ্চেন আসবে, সে তো ভেঙেই পড়বে। অনেক রকম ব্যাপার হয়, এগুলো আরও অনেক ডিপার লেভেল আছে। আপনি কি ট্যারোর মাধ্যমে আমার আকাশিক রেকর্ড ওপেন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু এটা মেডিটেটিভ স্টেট লাগে। স্টিল তুমি যখন বলছো ট্যারোর মাধ্যমে আকাশিকও ওপেন করা যাবে, আমি বেসিক কিছু হ্যাঁ প্রশ্ন করতে হয়, কিন্তু যেহেতু এখানে অতটা সম্ভব নয়, তুমিও করতে পারবে না, তো আমরা দেখি যে তোমার আকাশিক রেকর্ডে এমন কোনো জিনিস আছে কিনা যেটা তোমার জানার দরকার। হয়তো তোমার লাইফে এখন অত প্রবলেম নেই, স্টিল আকাশিক থেকে যাদের অনেক প্রবলেম থাকে তাদেরই আকাশিক ওপেন করা হয়। ফ্যামিলি আকাশিক ওপেন করা যায়, দেখবে ফ্যামিলিতে কার্সিং চলছে, কেন চলছে, পরপর ছেলে সন্তান মারা যায় বা এরকম হয় না, এক্ষেত্রে আকাশিক ওপেন করতে লাগে। ট্যারোর থেকেও হয়। প্রীতির আকাশিক রেকর্ডের জন্য যদি কোনো মেসেজ থাকে, থ্যাংক ইউ। ফার্স্ট মেসেজ খুব ছোট করেই নিয়ে নিই, আমি আরেকটা মেসেজ নেব। প্রীতির আকাশিক রেকর্ডের জন্য যদি মেসেজ থাকে, থ্যাংক ইউ মাদার ইউনিভার্স, থ্যাংক ইউ গড। হ্যাঁ,
চলে এলো। আমি চেয়েছিলাম একটা, কিন্তু তোমাকে অনেক অনেকগুলো মেসেজ দেয়। দিতে চাইছে, টাইমটা শর্ট। শর্টে বলে চল, দিন আমি ma'am। দেখি। তুমি অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি, দেখেই বলছি তোমাকে, তুমি আগের লাইফে না ভীষণভাবে শ্যাকেল ছিলে এবং তুমি ব্রেক ফ্রি করতে পারোনি। আমি কার্ডটার ইলাস্ট্রেশনটাও দেখিয়ে দিই একটু। যেহেতু এটা আকাশিক রিডিং হচ্ছে, সেম কার্ডে তুমি ওরাকাল রিডিংও করতে পারবে রিডারের ওপর। তুমি ব্রেক ফ্রি করতে শেখোনি, কিন্তু এই লাইফে তোমাকে ব্রেক ফ্রি করানো শেখানো হবে। কোনো কনস্ট্রেন্ট, কোনো বাধা যেটা তুমি ভয়ে পারোনি, বা সামাজিক অবস্থান তোমার এমন ছিল সাহসে কুলোয়নি, সেই মানে তুমি দূর থেকে দেখতে, সেটা করে উঠতে পারোনি, সেই সাকসেস অবধি যেতেও পারোনি। এই লাইফে কিন্তু তোমার আকাশিক বলছে তুমি সেই নলেজটা অলরেডি সেখানে নিয়ে এসছো, তুমি ব্রেক ফ্রি করতে পারবে। তোমাকে গো উইথ দ্য ফ্লো শিখতে বলছে, যেটা তুমি আগের লাইফে ছিলে না বলেই এই নেগেটিভ সিচুয়েশনগুলোই স্টাক হয়েছিলে আগের লাইফে, কিন্তু পাস্ট লাইফে। এখানে তোমাকে বলা হচ্ছে যে গো উইথ দ্য ফ্লোতে যাবে। তোমার আকাশিক তোমাকে গাইড করছে। ফ্লো স্টেটে গিয়ে তুমি যখন থাকবে, তোমাকে ইউনিভার্স গাইড করে দেবে যে তুমি কী কী অ্যাট্রাক্ট করবে লাইফে। তোমার মধ্যে ভীষণ ইনোসেন্স আছে, ভীষণ, যেটা আগের লাইফ থেকে তুমি ক্যারি করো। সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই এই লাইফেও যে তুমি ডিফারেন্ট, এবং এই ধরনের রেলমে কাজ করা এমনি এমনি ব্যাপার না, যে কোনো মানুষ ঢুকতে পারবে না। ইনোসেন্সটা ছিল, সেটা রাখবে, এটা তুমি ক্যারি করছো পাস্ট লাইফ থেকে। তোমার পাস্ট লাইফ অ্যাক্সেস চলছে এখন। দ্য ফুল, তুমি পুরো সম্পূর্ণ নিউ বিগিনিং পাবে লাইফে, এবং ভীষণ পিওর এবং ক্লিন স্লেট পাবে, যেটা দেখে অন্যান্য মানুষজনও একটু অবাক হয়ে যাবে যে কি করে হবে। তোমার সাথে শিবা আছেন, মায়ের এনার্জি কানেক্টেড, কৃষ্ণ তত্ত্ব ইউনিভার্সের, নাথিংনেস। কালো, এটাই অর্থই হচ্ছে তোমার কৃষ্ণতত্ত্ব হচ্ছে মা কালীর এনার্জি, যে আমি একটু আগেই বলেছি শিবা শক্তি কানেক্টেড, ইনসেপারেবল পার্ট। তুমি ওনাদের স্মরণ করে এগিয়ে যাও। তোমার আকাশিকে যা এসছে তুমি বুঝতেই পেরেছো কতটা কানেক্টেড হয়েছে। এবার তুমি মেডিটেটিভ স্টেটে নিজে গেলে বুঝতে পারবে, তোমার প্রশ্ন করলে তুমি আনসারও পাবে, এবং লাইফে তোমার জন্য নিউ বিগিনিং রয়েছে উইথ আ নিউ স্লেট। ইউ আর দ্য ক্রিয়েটার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।